এক অপূর্ব অভিজ্ঞতা হচ্ছে আজকে, শুধু গান শোনা নয়, সেই সঙ্গে সঙ্গে আরও এমন অনেক কথা শুনছি, এমন অনেক কিছু জানছি যা নতুন করে ভাবাচ্ছে। এই মুহূর্তে ফোনে একজন বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, সুপ্রভাত। মল্লিকা, সুপ্রভাত। আমি শিলচর আসন থেকে সুরজিৎ সেন বলছি। হ্যাঁ, বলুন। আমরা সিলেট মূলের মানুষ। আমরা কোনোদিন সিলেটকে দেখিনি, সিলেট শহরকে দেখিনি, কিন্তু আজকে তারা বাংলাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে রামকানাই দাসের মতো একজন শুদ্ধ শিল্পীকে আপনারা উপস্থাপন করেছেন। আমরা ওনাকে চাক্ষুষ দেখতে পাচ্ছি বাড়িতে বসে। সিলেটের বর্তমান সম্বন্ধে আমাদের কাছে কোনো ইয়ে নেই, জানার কোন মাধ্যম নেই। এই অবস্থাতে তারা বাংলা আমাদেরকে যা সুযোগ করে দিয়েছে। আর তাছাড়া আমরা শিল্পী রামকানাই দাসকে আমি আমার প্রণাম জানাচ্ছি। উনি ওনার মনের মতো করে আজকের অনুষ্ঠানগুলো যাতে শেষ করেন এবং আমাদের মনের ইচ্ছে অনুযায়ী গানগুলো শেষ করতে পারেন। নমস্কার। নিশ্চয়ই, একদম। আপনি আমাদের সঙ্গে থাকুন, আনন্দে থাকুন। আমরা গানে যাই একটু। কি গান করবো কোন লোকগানে? হ্যাঁ, আমাদের একজন আমাদের ফারুক ভাই ফোন করেছেন, উনি রাধা রমনের গান গাইতে বলছিলেন। শ্যামকালিয়া সোনা বন্ধুরে। হ্যাঁ, শ্যামকালিয়া সোনা বন্ধুরে যতটুকু মনে পড়ে, গানটার অনেকদিন আগের গান। ওই আমার মনে যত দুঃখ ছিল রে বন্ধু, খুলিয়া কইলাম না, নিরলে তোমারে পাইলাম না। শ্যামকালিয়া সোনা বন্ধু রে, ও বন্ধু, নিরলে তোমারে পাইলাম না। আমার মনে যত দুঃখ ছিল রে বন্ধু, খুলিয়া কইলাম না, নিরলে তোমারে ফুলের আসন ফুলের বসন রে, আরে ও বন্ধু, ফুলের বিছানা, ফুলের আসন ফুলের বসন রে, আরে ও বন্ধু, ফুলের বিছানা। দুই হস্তে চান্দ মুখে রে বন্ধু, তুলিয়া দিলাম না, মিরলে তোমারে পাইলাম না, নিরলে তোমারে পাইলাম না। পুরো গানটা মনে নেই, দিন আগে একটু আংশিক শোনাইলাম। অন্য গানে যাই। হ্যাঁ, কিন্তু তার আগে আমাদের একজন বন্ধু ফোন করেছেন অনেক দূর থেকে। হ্যালো। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধে। হ্যাঁ, শুভ সন্ধে। আপনাদেরকে অভিনন্দন শারদার রামকানাই, আমাদের পণ্ডিত রামকানাই দাসকে আনার জন্য। নমস্কার। হ্যাঁ, মেসমশাই, আমি ইকবাল বলছি নিউ ইয়র্ক থেকে। আরে ইকবাল, খুব মনটা ভরে গেল, আমার রবীন্দ্রসঙ্গীতের ছাত্র। হ্যাঁ মেসমশাই, খুব ভালো লাগছে। বলো বলো বলো। বসেছি আমি, কিরণ, শিরিন, আচ্ছা, সবাই। ধন্যবাদ ধন্যবাদ। অসম্ভব ভালো লাগছে, আপনি হচ্ছে প্রাণ খুলে যাচ্ছেন।
আর যেসব তথ্য দিচ্ছেন সেগুলোতে আমরা অবাক হয়ে যাচ্ছি। যে অত গভীর আমরা এখানে শুনেছি অনেক সময় আপনার কাছ থেকে। তো সেই গান শুনে ভালো লাগছে। আর কি বলে, ওই মল্লিকা খুব ভালো পরিচালনা করছে, অবশ্যই সবসময় করে। অনেক অনেক ধন্যবাদ। শুধু মল্লিকা নয়, চন্দ্রমল্লিকা বলতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকবেন, একটা সুন্দর দিন আসুক কাল, আর আমাদের সঙ্গে থাকবেন। আপনি তো কোনো গান ধরতে যাচ্ছিলেন? এবার আমি একটু লোক বাউল গানেরই একটু তাত্ত্বিক একটা গান করি, তারপরে আমি বিয়ের হালকা গানে আমি যাব। আচ্ছা, নিশ্চয়ই। এ ভব সংসারে রে কে আছে আপনারে, ওরে চলো আপন দেশে যায় রে। এ ভব সংসারে রে কে আছে আপনারে, ওরে চলো আপন দেশে যায় রে। মনরে একটি কদম্ব গাছ, তার উপরে একটি কদম্ব গাছ, তার উপরে শতেক ডাল, তার উপরে বগলার আশা। ও মনরে একটি কদম্ব গাছ, তার উপরে শতেক ডাল, তার উপরে বগলার ভাষা। আধারের লাগিয়া রে জমিনে নামিল রে, ওরে আধারের লাগিয়া রে জমিনে নামিল রে, গলে লাগিল মায়া পাখি রে। এ ভব সংসারে রে কে আছে আপনা রে, ওরে চলো আপন দেশে যায় রে। মনরে উত্তরাল্লা দক্ষিণাল্লা বাও, পুরাণ বৈঠা ভাঙা নাও, ঝলকে ঝলকে উঠে পানি। ও মনরে উত্তরাল্লা দক্ষিণাল্লা বাও, পুরাণ বৈঠা ভাঙা নাও, ঝলকে ঝলকে উঠে পানি। কয়গা শ্রী গুরুর ঠাই, এ নায়ের ভরসা নাই। ওরে কয়গা
পরের ভরসা নাই, কখন জানি জলে দিবা মরি রে। এ ভব সংসারে রে কে আছে আপনা রে, ওরে চলো আপন দেশে যাই রে, চলো আপন দেশে যাই রে, ওরে চলো আপন দেশে যাই রে। আহা, অপূর্ব। আপনার জন্য আরো একটি ফোন আছে নিউ ইয়র্ক থেকে। হ্যালো হ্যালো, Hello? হ্যাঁ মল্লিকা বলছি, নমস্কার অ্যান্ড গুড ইভিনিং। হ্যাঁ হ্যাঁ গুড ইভিনিং মল্লিকা, আমি মনমুন সেন নিউ ইয়র্ক থেকে বলছি। হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন, শুনছি আমরা। হ্যালো হ্যাঁ 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 আগে 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 হ্যাঁ নমস্কার মল্লিকা, শুভ সন্ধ্যা। তোমাকে একটু আগে বলি, তোমার এক্সপ্রেশন ভীষণ, মানে তুমি প্রত্যেকটা গানে এত এক্সপ্রেশন দাও, খুব ভালো লাগে। আচ্ছা আমি এবার Thank you. একটু মেশিনের সাথে কথা বলতে চাই। হ্যাঁ মশাই বাচ্চা আছে কে গো? মশাই হ্যাঁ বলছি বল। হ্যাঁ নমস্কার, আপনার মেয়ে কাবিয়ে দিয়ে কাছে, আমার মেয়ে গান শিখতো, আমার হাজবেন্ডের নাম তপন সেন, হয়তো আপনার মনে নেই, বেশ অনেকদিন আগের কথা। হ্যাঁ হ্যাঁ আমি আপনার সাথে অনেক কথা বলেছি, আমার একটা কথা আমি শুধু ভীষণ মনে পড়ছে। আপনি একদিন বলেছিলেন যে বাংলাদেশে রান্না করে মানুষ 50 ভরি সোনা পেয়ে গেল, আর আমরা এত ভালো গান করে কিছু পেলাম না, মনে আছে কি আপনার কথাটা? হ্যাঁ। আপনি বলেছিলেন না, আমি মানে আজকে এত খুশি, মানে আপনাকে দেখে আমি মানে জোরে কল করছি না, আমি পাচ্ছি না, ভীষণ ভালো লাগছে আপনাকে দেখে, আপনার গান শুনে আমার কোনো অনুরোধ নেই, আপনার প্রত্যেকটা গানই ভালো লাগছে, ভীষণভাবে এনজয় করছি আমি। আপনার ধন্যবাদ। অনেক কথা বলেছি। ঠিক ধন্যবাদ আছে? গোমা, ধন্যবাদ ফোন করার জন্য। খুব ভালো থাকবেন, অনেক শুভেচ্ছা, শুভরাত্রি। আচ্ছা আমার মানে আমি তখন আপনাকে জানি না, মানে যদি আমি বলি একদম ছোটবেলা ফ্রক পরা বয়সে, সেই সময় আপনার গান আমি জানি, বা সেই সময় বিখ্যাত হয়েছে। আমি বলছি যে সাদের লাভের কথা। পরে করি গানটা। হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা এখন তাহলে একটু বাউলের এই লোক গানেরই একটা বটকিরা গান আছে, এই গানগুলো হারে একটা বটকিরা গান অল্প একটু করি, মাত্রায় করি। আচ্ছা আচ্ছা বটকিরা গান বলে এটাকে। হ্যাঁ সখী এলো না লোনা দেশে অবলার পোড়াই, সখী এলো না দেশে অবলার পোড়াই, বাহ এলো না দেশে অবলার পোড়াই, সখী এলো না দেশে অবলার পোড়াই, অবলার পরাণ সখী দুঃখিনীর পরাণ সখী অবলার পরাণ, সখী এলো না দেশে অবলার পরাণ। লোকগানের তিলক কামন। মনরে বুঝায়ে রাখি, মনরে বুঝায়ে রাখি, প্রাণে তো না মানে সখী
মনে বুঝাই রাখি প্রাণে তো না মানে সখী মনে বুঝাই রাখি প্রাণে তো না মানে সখী দিবানিশি ঝরে আঁকি সখী দিবানিশি ঝরে আঁকি পুরুষ কি পাষাণ কথাটা ঠিক নাই দিবানিশি ঝরে আঁকি পুরুষ কি পাষাণ সখী অবলার পোড়া দেশে এলো না দেশে অবলার পোড়ান অবলার পরাণ সখী দুঃখিনীর পরাণ সখী অবলার পরাণ সখী এলো না দেশে অবলার পরাণ সখী এলো না দেশে অবলার পরাণ অবলার পরাণ অবলার পরাণ আহা হা 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 আহা ভরে গেল মন। একজন বন্ধু আছেন আমাদের সঙ্গে, কথা বলবেন বলে। হ্যালো চমৎকার মল্লিকা, আমার নাম কর্নেল এনসি দে, আমি একজন রিটায়ার্ড আর্মি অফিসার, আমি ভিআইপি রোড থেকে কথা বলছি। সুপ্রভাত আপনাকে। অনেকদিন পরে তোমার সাথে কথা হলো। হ্যাঁ 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 আমি একটু নস্টালজিক হয়ে পড়ছি এই পণ্ডিতজির গান শুনে। ওনার সাথে একটু কথা বলতে পারি? নিশ্চয়ই, বলুন। ধন্যবাদ। পণ্ডিতজি, আমার জন্ম হয়েছিল ঢাকাতেই। আচ্ছা। শুনেছিলাম আমি মার কাছে। আমি একটা জিনিস শুনেছিলাম মার কাছে যে 19 দশকের প্রথম দিকে আচ্ছা কুমিল্লা জেলাতে একজন ঈশান পাঠক বলে এক গায়ক এবং